পৃথিবীর এমন কোনো জীবন্ত ভাষা নাই সেই ভাষার এক্সপার্টরা সেইখানে গিয়ে কাজ না করছে। সারা পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান আদিকাল থেকে ওই 500 খণ্ডের বিশ্বকোষের মধ্যে তারা নিয়ে আসতেছে। জ্ঞান বিজ্ঞানেও তাদের গতি, তাদের গভীরতা এই পর্যায়ে। আমি এবার একটু আমার ব্যতিক্রম মনে হলো এই যুদ্ধের পরে যে আরব রাষ্ট্রগুলো, জর্ডান ছাড়া সৌদি আরব সহ আরব রাষ্ট্রগুলো ইরানের পক্ষে দাঁড়িয়ে আছে, অন্তত বিরোধিতা করে দেয়। সরাসরি এসে হয়তো সাহায্য কতটুকু করবেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু তারা নিন্দা জানিয়েছেন, তারা ইরানের পক্ষে কথা বলেছেন। তো আমরা এটাকে সাধুবাদ জানি, আমরা তাদেরকে অভিনন্দন জানাই। এবং পৃথিবীর প্রত্যেক মজলুম জনগোষ্ঠী ইরানের সাথে সবসময় ছিল। এরপরে শিয়া সুন্নির যেই মারাত্মক একটা দ্বন্দ্ব এবং বিভেদ দিয়ে পরাশক্তিগুলো এই মিডল ইস্টে এবং মুসলিম মিল্লাতের উপরে যে রাজনীতিটি করে, ইমাম খোমেনি বিপ্লব করার পরে কিন্তু বলেছিলেন যে ম শিয়ে নিস্তিন, ম সুন্নি নিস্তিন, ম মুসলমানিন। ইতিমধ্যেই আমেরিকা, ইসরায়েল এই শক্তির পরাজয় ঘটেছে। কারণ আপনারা দেখেছেন বিনা উস্কানিতে আক্রমণটা করেছে এবং বড় বড় সায়েন্টিস্ট, বাহিনীর প্রধানকে হত্যা করেছে ষড়যন্ত্র করে। সুতরাং নৈতিক, আদর্শিক এবং মানবিকতার যে স্লোগান বিশ্ববাসী আমরা দেই, এই প্রশ্নে কিন্তু ইতিমধ্যে আমেরিকা এবং ইসরায়েলের পরাজয় ঘটেছে। এবং আরও ইউরোপিয়ান রাষ্ট্রগুলো যারা তার পাশে থাকার ওই যে 7 জাতির যে, আমি মনে করি তারাও তাদের নৈতিক পরিচয় ঘটেছে। মানবিকতার প্রশ্নে, মনুষ্যত্বের প্রশ্নে তাদের পরাজয় ঘটেছে। এত বড় রাত দিন অন্যায় দুই চক্ষু দিকে তাকিয়ে তাকিয়ে তারা দেখে, যখন অত্যাচারীর পক্ষে, হত্যাকারীর পক্ষে, খুনির পক্ষে যখন তারা কাতার বন্দি হয়ে দাঁড়িয়ে ফটো সেশন করে বিশ্ববাসীকে প্রদর্শন করে, সেখানে আর সভ্যতার, ভদ্রতার, শিক্ষার কোনো কিছু তারা ধারণ করেন বলে তো আমরা মনে করি না। সুতরাং এই যুদ্ধে আমরা আদর্শিকভাবেও, নৈতিকভাবেও, মানবতার প্রশ্নেও ইরানের জয় হবে ইনশাল্লাহ, এবং ইতিমধ্যেই হয়েছে। এবং এটি আরও ফুলে ফলে সুশোভিত হবে, আরও পরিষ্কার হবে, আরও স্পষ্ট হবে। এবং যুদ্ধাস্ত্র প্রযুক্তিগত জায়গাতেও ইরান যেই পজিশনে, যে অবস্থানে, আমি মনে করি সেই জায়গায়ও ইরানের পরাজয় হবে না।